বিট জিনিসটা, অর্থাৎ বিট গাজরের যে বিট, সেটা আমরা অনেক সময় স্যালাড হিসেবেই খাই বা ধরো চচ্চড়ি করে খেলাম। কিন্তু অনেকেই আমরা জানি না যে এর দারুণ উপকারিতা আছে। তো সেইগুলো একটু জেনে নিই, তাহলে রেগুলার বিট খাবো। তবে হ্যাঁ, প্রথমেই একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ওই কুচি কুচি করে ভালো মতো ভেজে নিয়ে খেলে, সেটা যে কোনো সবজি হোক না কেন, তার পুষ্টিগুণ অনেকটাই কিন্তু কমে যায়। তো আসুন জানি। প্রথম হচ্ছে যে বিট হিমোগ্লোবিনের এবং আরবিসির উৎপাদন বাড়িয়ে দিয়ে আমাদের শরীরের রক্তের মাত্রা, অর্থাৎ রক্তে হিমোগ্লোবিন এবং আরবিসি এর মাত্রাকে বাড়ায়, রক্ত শূন্যতা দূর করে এবং সেটা খুব তাড়াতাড়ি হয়। দ্বিতীয়, হৃদযন্ত্রকে অর্থাৎ আমাদের হার্টকে খুব ভালো সতেজ রাখে, কারণ ওই রক্ত শূন্যতা দূর করছে। তো হার্টের মধ্যে দিয়ে যে রক্ত যাচ্ছে তার মধ্যে যদি হিমোগ্লোবিন বেশি থাকে, তাহলে অটোমেটিক্যালি আমার হার্ট বেশি ভালো থাকবে। শরীরে, টোটাল শরীরে পাম্প করার ফলে আরও বেশি পরিমাণে হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন এবং বিভিন্ন খাবার যেগুলো পৌঁছায় সেগুলো বেশি পৌঁছাবে, সেগুলো হার্টের পেশিতেও দারুণভাবে কাজ করবে, তাই হার্টকে খুব ভালো রাখে। মস্তিষ্ক অর্থাৎ আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তি বাড়ায় এবং মনোযোগ অনেকটা পরিমাণেই বাড়িয়ে দেয়। শরীরের বিভিন্ন টক্সিন দূর করে লিভারকে ডিটক্স করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং হজমের প্রচণ্ড সহায়ক একটা বস্তু হলো বিট। শরীরে দারুণ পরিমাণ এনার্জি দেয়, তাই ক্লান্তি দূর হয় এবং শরীরকে অনেক সতেজ রাখে। ইমিউন সিস্টেম অর্থাৎ আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটাকে দারুণ পরিমাণে শক্তিশালী করে তোলে এবং অনেকটাই বৃদ্ধি করে। এই এতগুলো কাজ বিট আমাদের শরীরে করে। এবার কিভাবে খেতে হবে? হালকা সেদ্ধ করে ওই জলটা শুদ্ধ খাওয়া যেতে পারে, অথবা আপনি চাইলে মিক্সিতে পেস্ট করে তার রস খেতে পারেন, বা ডাইরেক্টলি চিবিয়েও খেতে পারেন। দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে, এক হচ্ছে ভাজবো না, আর দ্বিতীয় হচ্ছে যদি ডাইরেক্ট খাই তাহলে অবশ্যই ভালো করে ধুয়ে নেব। ধন্যবাদ।